ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার। হ্যাঁ, তৃতীয় সোমবার পালিত হচ্ছে ৩রা আগস্ট, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর এই দিনের সোমবার শিবের ব্রতের কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত। আজকের ভিডিওটি রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। ৩রা আগস্ট পালিত হচ্ছে তৃতীয় সোমবার এবং শ্রাবণ মাসে যে কয়টি ব্রত রয়েছে তার মধ্যে বিশেষ করে শ্রাবণ সোমবারের ব্রতই কিন্তু উল্লেখযোগ্য। শ্রাবণ মাসের সোমবারে শিবের পূজা অর্চনা ভক্তি ও গুরুত্বপূর্ণ সহকারেই পালিত হয়। অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ শ্রাবণ সোমবার। এই ব্রত যে ভক্তরা শুদ্ধ ও ভক্তি মনে পালন করে তাদের সকল মনস্কামনা পূরণ হয় বাবা ভোলেনাথের কৃপায়। শ্রাবণের প্রতিটি সোমবার শিবের পূজার তাৎপর্য রয়েছে। প্রত্যেকটি সোমবার ভক্তিনিষ্ঠা মনে ভগবান শিবের আরাধনা করলে জীবনে সুখী হওয়া যায়। তাই শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার আপনারা ভক্তি সহকারে প্রভু শিবের নিয়ম মেনেই পূজা অর্চনা করুন। আর এই সোমবারে ভগবান শিবের পূজা অর্চনা করলে তা আপনাদের কিন্তু সর্ব মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের সুখ সমৃদ্ধি, মান সম্মান, খ্যাতি, আর্থিক সমস্যা দূরীভূত হবে। মান সম্মান, খ্যাতি, যশ, সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অর্জিত হবে প্রভু শিবের কৃপায়। আপনারা শ্রবণ করবেন এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পরিবারে কি কি খাওয়া উচিত নয়, অর্থাৎ সমস্ত সদস্যরা আপনারা কি কি খাবার পরিত্যাগ করবেন আর কি কি কাজ আপনারা ভুলেও এই দিনে করবেন না। মহাদেবকে খুশি করার জন্য বা সমস্ত দেবতাকে প্রসন্ন করার জন্য ভক্তেরা এই দিনে কিভাবে আপনারা পূজা অর্চনা করবেন, তো অবশ্যই আপনারা ভক্তিতে এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ করে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের পূজা করলে মন মতন ফল পাওয়া যায়। এই সময় শিবকে জল ঢেলে স্নান করানো হয়, কিন্তু তার কয়েকটি বিশেষ উপাদান রয়েছে। এই উপাদানগুলো দিয়ে যদি আপনারা মেনে চলেন এই দিনটা, তাহলে জীবনে সুখ, শান্তি, খ্যাতি অর্জন সমস্ত কিছুই আপনারা লাভ করতে পারবেন। এই মাসে ভগবান শিবের পূজা করলে শুভ ফল পাওয়া যায়। শিবের কৃপায় মানুষের সমস্ত দুঃখ বেদনা তা দূরীভূত হয়। মনে করা হয় শ্রাবণের প্রতিটি সোমবার ভক্তদের জন্য খুবই শুভ ও খুবই ফলদায়ক। যদি এই শ্রাবণের সোমবার মহাদেবের পূজা অর্চনা ভক্তিতেই করতে পারে, সোমবার ব্রত পালন করলে শরীর সুস্থ থাকে, নিরোগ ও আপনি সুরক্ষিত থাকবেন। তাই অবশ্যই প্রত্যেক সোমবার উপবাস করে ব্রতটি আপনারা পালন করুন শ্রাবণ মাসের। শ্রাবণ পুরোটা মাসই নিষ্ঠা ভক্তিতেই পালন করা উচিত। যদিও সবাই পালন করতে পারে না, তবুও বলা হয়েছে শ্রাবণের সোমবারগুলো অবশ্যই পালন করবেন। তারই সাথে আপনারা শ্রবণ করবেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কি কি খাওয়া উচিত নয়, কি কি খাওয়া উচিত, এবং শিবকে প্রসন্ন করতে চাইলে কি কি কাজ করবেন এই শুভ দিনে। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন। আর অবশ্যই আপনারা ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। পবিত্র শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র। প্রভু শিবকে উৎসর্গীকৃত এই মাসটি।
শ্রাবণের তৃতীয় সোমবার আপনারা প্রত্যেকেই বিশেষ করে এই সোমবারে শিবলিঙ্গের জলাভিষেকের গুরুত্বপূর্ণ কিন্তু অনেকটা উপায় রয়েছে এই দিনে এবং নিয়ম রয়েছে, তা মেনে আপনারা চলুন। সোমবারকে তার দিন হিসাবেই মনে করা হয়। শ্রাবণ মাসের সোমবার শিব পার্বতীর ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা করেই থাকে। যে শ্রাবণ মাসের সোমবার কখন আসবে অধীর আগ্রহে থাকে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভীষণ গুরুত্ব রয়েছে, প্রত্যেক ভক্তদের জন্য মনে করা হয়। এই মাসে ব্যক্তিরা আন্তরিক চিত্তে শিবলিঙ্গের পূজা করে বিশেষ কৃপা আপনারা পেতে পারেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার উপবাস করে ভগবান শঙ্করের পূজা করেন যিনি, তিনি জীবনে খ্যাতি, মান, সম্মান, যশ অর্জন করতে পারে, আর্থিক সুখ পেতে পারেন, অর্থ লাভ করতে পারেন, যথা সুখ, শান্তি, সমৃদ্ধি, মান, সম্মান, খ্যাতি লাভ এবং পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই বর্ষিত হবে। বিবাহিতা মহিলারা আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভক্তি নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন নিশ্চয় করে থাকেন। আপনারা শ্রাবণ মাসের সোমবারগুলি কখনোই অবহেলা করবেন না। শ্রাবণের এই সোমবারে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। যদি পারেন তাহলে আপনারা শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার আপনাদেরকে মনে রাখতে হবে। এই দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। বিশেষ করে যদি পারেন তাহলে আপনারা অবশ্যই সাদা বস্ত্র পরিধান করুন। এরপরে সূর্যনারায়ণকে আপনারা প্রণাম নিবেদন করবেন, অর্ঘ্য নিবেদন করবেন। বাড়ির মন্দির ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে কোথাও আবর্জনা লেগে না থাকে, সেই বিষয়ে আপনারা অবশ্যই মাথায় রাখবেন। গঙ্গা জল দিয়ে সমস্ত দেবদেবতাদের আপনারা অভিষেক করাবেন এই বিশেষ দিনে। এরপর প্রথমে শিবলিঙ্গ স্থাপন করবেন বাড়ির বা ঠাকুর ঘরের উত্তর মুখে। একটি পাত্রে আপনারা বিল্লপত্র, চাল, ফুল, ধূপ, চন্দন, কর্পূর সব রেখে দিবেন একসাথে। অবশ্যই সাদা পোশাক পরিধান করেই বসতে হবে শিবের পূজায়। এরপর শিবলিঙ্গে গঙ্গাজল ও দুগ্ধ আপনারা নিবেদন করবেন। যদি গঙ্গাজল না পাওয়া যায় সেক্ষেত্রে তামার পাত্রে বিশুদ্ধ জল ভরে শিবলিঙ্গে নিবেদন করবেন। ভগবান শিবকে ফুল অর্পণ করবেন, ভগবান শিবকে বেলপাতাও নিবেদন করবেন। শিবলিঙ্গে অক্ষত, দুগ্ধ, দই, মধু নিবেদন করুন। তারপর শিবলিঙ্গে বেলপাতা, তাজা টাটকা ফল, ফুল দিয়ে সাজান এবং শিবকে নিবেদন করুন। শিবলিঙ্গে চন্দন, রলি, অক্ষত দিয়ে টিকা লাগান এবং প্রসাদ নিবেদন করবেন। ভগবান শিবের আরতি করবেন এবং ভোগ আপনারা নিবেদন করবেন। মনে রাখবেন যে শুধু সাত্ত্বিক জিনিস ঈশ্বরের কাছেই নিবেদন করবেন। প্রসাদে আপনারা চিনি, মিষ্টি, বাতাসা, এলাচ রাখতে পারেন। এছাড়া এই দিনে অর্থাৎ মহাদেবকে বেলপাতা অর্পণ করতে ভুলবেন না। ধুতরা ফুল, আকন্দ ফুল, কাঁচা দুগ্ধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করতে পারেন। যদি আপনারা মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করেন বিশেষ ফল পাবেন। এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিশেষ করে আপনারা বা যে কোনো সোমবার রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন, তাও অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। যদি আপনার জন্মছকে গ্রহদশা থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবার বা শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন যে কোনো সময় 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা পাঠ করবেন, তা খুবই উপকারী বলেই মনে করা হয়। এই দিনে পূজা করার সময় কর্পূরের আরতি করবেন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করবেন ভগবান শিবকে। পারলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। মনে রাখবেন এই বিষয়টি, এই ব্রত শুরু করা উচিত শ্রাবণ মাসে। তারপর যদি পারেন 16টি সোমবার এই ব্রত পালন করবেন, তবে নিশ্চয়ই মহাদেবের কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য খুবই শুভ হবে এর পরবর্তীতে।
আর এই বিশেষ দিনে যদি আপনারা পারেন 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, যা খুবই শুভ হবে, যা এই দিনে জপ করা আপনাদের জন্য অত্যন্তই মঙ্গলজনক। এবং ভগবান শ্রীবিষ্ণুর মহামন্ত্রও জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনারা এই শুভ দিনটিতে এই মন্ত্রটি জপ করতে পারেন, তা খুবই শুভ হবে আপনাদের জন্য। যে সমস্ত ভক্তরা আপনারা এই শ্রাবণ মাস থেকে শুরু করে প্রত্যেকটি সোমবার এই ব্রত পালন করবেন, মনস্কামনা পূর্ণ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে কিন্তু 16টি সোমবার ব্রত পালন করতে হবে। যেহেতু সোমবার মহাদেবের পূজা করার দিন, প্রতি সোমবার তার পূজার পাশাপাশি আপনারা অবশ্যই শিবকে সন্তুষ্ট করতে উপবাস করবেন। এই দিন মহাদেব আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ব্যক্তিদের, ভক্তদের কষ্ট দূর করেন। যেসব প্রতিকার আপনাদের সাথে আলোচনা করা হলো সেই সব প্রতিকার অবশ্যই আপনারা করবেন। সব বিপদ থেকে রক্ষা পেতে, গৃহের সুখ শান্তি সমৃদ্ধি ও আপনারা শান্তিতে জীবনযাপন করতে চাইলে অবশ্যই সোমবারে আপনারা প্রভু শিবের ব্রত পালন করুন। এমনকি 16টি সোমবার আপনারা এই ব্রত পালন করতে পারেন। অবশ্যই শ্রাবণ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত সোমবার ব্রত পালন করার নিয়ম রয়েছে। আর আপনারা শ্রবণ করবেন, এই যে শ্রাবণ মাসের 3য় সোমবার, এই 3য় সোমবার ব্রতটি পালন করে থাকলে বিশেষ করে এই শুভ দিনে আপনারা বেশ কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে। যে সমস্ত ভক্তেরা আপনারা যারা ব্রত পালন করতে পারেননি বা ব্রত করেননি তাদেরও এই নিয়ম মেনেই চলতে হবে। শ্রাবণ মাসের 3য় সোমবার আপনারা ব্রত পালন করে নিরামিষ বা সাত্বিক খাবার গ্রহণ করুন। সন্ধ্যার পর ব্রতটি ভঙ্গ করতে পারেন, ফলমূলাদি গ্রহণ আপনারা করতে পারেন, কিন্তু মনে রাখবেন বিশেষ করে পঞ্চরবি শস্য কিছুতেই এই শুভ দিনে খাওয়া উচিত নয়। কোন কোন ধরনের খাবার এড়িয়ে চলবেন, যেমন ধরুন গরম মশলা, রসুন, পেঁয়াজ ইত্যাদি আপনারা ব্যবহার করবেন না। এছাড়া যদি লবণ খান তাহলে আপনারা সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। উপবাসের সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ ব্যবহার করা যায়, নইলে ব্রতটি আপনার সম্পূর্ণই কিন্তু নষ্ট হয়ে যাবে। সোমবারে উপবাসে কি কি আপনারা খাবেন না, শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে শেষ সোমবার পর্যন্ত কোনো রকম পঞ্চরবি শস্যর খাবার আপনারা ভুলেও খাবেন না। এছাড়া পেঁয়াজ, রসুন, মাসকলাই, মুসুর ডাল, পুঁই শাক এগুলি ভুলেও খাবেন না। সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে আমিষ খাবার বা নেশা জাতীয় কোনো ধরনের খাবার গ্রহণ করা উচিত নয়, এটি অত্যন্তই অশুভ হবে আপনাদের জন্য। মহাদেব কিন্তু অল্পতেই অসন্তুষ্ট হবেন আপনাদের প্রতি, তিনি রুষ্ট হয়ে যেতে পারেন। আর একবার যদি মহাদেব কারোর প্রতি রুষ্ট হন তাহলে তার জীবনে কিন্তু ধ্বংস নেমে আসতে পারে। তাই আপনারা সাবধান থাকবেন, সতর্কই থাকবেন। শ্রাবণের সোমবার এই দিনে ভুলেও এই সব খাবার গ্রহণ করা একদমই উচিত নয়, এড়িয়েই চলবেন। শ্রাবণ মাসের 3য় সোমবার কি কি কাজ করা সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি পালন করবেন, অর্থাৎ শ্রাবণ মাসের 3য় সোমবার ব্রতটি পালন করলে আপনাদের কয়েকটি কাজ এড়িয়েই চলতে হবে। প্রথমত, মিথ্যা কথা বলবেন না, খারাপ চিন্তা কুচিন্তা ভাবনা করবেন না, কারোর অপকার করবেন না, স্ত্রী জাতির প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন, পশু পাখিদের হত্যা করবেন না, অকারণে তাদের বিরক্ত করবেন না, অকারণে বৃক্ষ আদি কাটবেন না, ঘর থেকে কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না, আপনার গৃহে কোনো দরিদ্র অসহায় ব্যক্তি আসলে খালি হাতে তাদেরকে ফেরাবেন না। এই শুভ দিনে বাচ্চাদেরকে বিরক্ত করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। পিতামাতা বা গুরুজনদের প্রতি আপনাদেরকে শ্রদ্ধা ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, আপনারা তাদের অপমান করবেন না। যাতে সৎ ব্যবহার করেন আপনারা সেই চেষ্টাটাই করবেন। শুভ দিনটিতে পশু পাখিদের খাদ্য প্রদান করবেন। সবার সাথে সুসম্পর্ক আপনারা অবশ্যই বজায় রাখবেন।
দরিদ্র মানুষদেরকে সহায়তা করবেন। সর্বদাই আপনারা ভগবান শিবের কথা চিন্তা ভাবনা করে দিনটি অতিবাহিত করবেন, নচেৎ ব্রতের ফল কিছুতেই লাভ হবে না, উল্টো ফল হতে পারে। শ্রাবণ মাসের সোমবার আপনারা ভুলেও খাবেন না শ্রীফল বা নারিকেল, তবে অবশ্যই আপনারা খাবেন বিল্ল ফল। একটুকু হলেও বেল ফল মুখে তুলবেন। আপনারা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার সতর্ক ও ভক্তিতেই পালন করবেন। সর্বদাই আপনাদেরকে শুদ্ধ চিন্তা ভাবনায় এই দিনটি অতিবাহিত করতে হবে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অবশ্যই ব্রতটি আপনারা পালন করবেন। সারা দিন উপবাস থেকে বিকালের পর বা সন্ধ্যাবেলায় আপনারা এই পদ্ধতিতে অবশ্যই খাদ্য বা আপনারা ফলমূল আহার করতে পারেন। একেই বলে সোমবার ব্রত বলা হয়ে থাকে। শ্রাবণ সোমবার প্রত্যেক সোমবার এই পদ্ধতিতে পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারবেন। যে পদ্ধতি আপনাদেরকে বললাম সমস্ত কিছু আপনারা শ্রবণ করলেন যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা কি কি খাবার খাবেন না, কি কি খাবেন এবং কিভাবে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন। এই শুভ দিনে আপনারা জানবেন শ্রাবণ মাসের এত গুরুত্ব কেন। মহাদেবের প্রথম স্ত্রী দেবী সতী যখন তার স্বামী শিবকে তার পিতার বাড়িতে অপমানিত হতে দেখেছিল, তখন তিনি তা সহ্য করতে পারেননি। আর তা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞকুণ্ডে তার প্রাণ বিসর্জন দেন। দক্ষ যজ্ঞকুণ্ডে সতী আবার জন্ম নেন। পার্বতী রূপে তিনি ভগবান শিবকে তার বর হিসাবে বেছে নিয়েছিলেন। তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এতে খুব সন্তুষ্ট ও খুবই প্রসন্ন হয় মহাদেব। তারপর তাদের বিবাহ হয়। তারপর থেকেই তাদের প্রিয় মাস হয়ে ওঠে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের গুরুত্ব আরও বেড়ে যায়। আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন এই বিশেষ দিনে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত কথা, যেটি শ্রবণ করা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। মহাদেবের আশীর্বাদ পেতে পালন করুন সোমবার ব্রত। এই দিন কি করবেন আপনারা তা জেনে নিন। ভক্তদের পূজা অর্চনায় শীঘ্রই প্রসন্ন হন শিব, তাই তার অপর নাম ভোলানাথ। সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিন শিবের পূজা করা হয়। শুধুমাত্র জলাভিষেকে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন শিব। সোমবার উপবাস রাখলে কঠিন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। সোমবারের উপবাসের পুণ্যফল লাভের জন্য এই নিয়ম কাহিনী ও মন্ত্র জানা উচিত। পূজার নিয়ম: সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান করা উচিত। এই দিন শিব গৌরীর পূজা করা উচিত। শিবের পূজার পর সোমবার ব্রত কথা শুনতে হয়। কোনো মন্দিরে শিবের জলাভিষেক করা উচিত। উপবাসের তৃতীয় প্রহর পর্যন্ত এটি করা যায়। অন্তত 16 সোমবারের উপবাস রাখলে সুফল মেলে। ব্রত কথা: প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা অর্চনা করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করবার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায়, কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না। নিয়মিত সোমবারের উপবাস রাখত, ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো। যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। 2 মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দিয়ে
কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেই দিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যেই যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা, মানে অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটেন বেশ করে। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বরপাত্র সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়েই দিয়ে বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেননি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে অন্ধ। আমি কাশীতে পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেই দিন যজ্ঞ করা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ বলতে শুরু করেন। সেই সময়ে শিব ও পার্বতী সেদিক দিয়েই যাচ্ছিলেন। পার্বতী বলেন প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারা প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যেই ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ওম নমঃ শিবায়। আপনারা এই মন্ত্রটি সহজভাবেই জপ করতে পারেন। ওম নমঃ শিবায়। আপনারা যতবার পারবেন এই মন্ত্রটি জপ করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই বিশেষ দিনে আপনারা জপ করতে পারেন। এতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনাদের প্রতি। আচ্ছা, সোমবার শিবের পূজা করলে কি হয়? সোমবার ভগবান শিবের পূজা করলে মানসিক শান্তি লাভ হয়, সকল বাধা দূর হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে সোমবার মহাদেবের অত্যন্তই প্রিয় বার, তাই এই দিনে ভক্তি ভরে তার আরাধনা করলে বিশেষ পুণ্য ও ফল পাওয়া যায়। মানসিক শান্তি, মন থেকে ভয়, অস্থিরতা ও নেতিবাচক চিন্তা দূর হয়। ইচ্ছা পূরণ, নিষ্ঠা ভরে পূজা ও ব্রত রাখলে জীবনের নানা সংকট ও বিপদ কেটে যায়। মঙ্গল প্রাপ্তি, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। অবিবাহিতরা ভালো জীবন সঙ্গী লাভ করেন। পূজার সাধারণ নিয়ম: স্নান ও শুদ্ধি, সকালে স্নান করে পরিষ্কার বা সাদা বস্ত্র পরিধান করতে হয়। অভিষেক, শিবলিঙ্গে জল, দুগ্ধ, গঙ্গাজল ও মধু, বেলপাতা নিবেদন করা হয়। মন্ত্র জপ: ওম নমঃ শিবায় ভক্তি ভরে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব বা গুরুদেবের নামটি লিখে জানাতে ভুলবেন না। বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন।
উপকৃত ও সমৃদ্ধ হবেন নিশ্চয়ই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।